তৃতীয় শ্রেণী। তোমাদের এই আমরা চাষ করি আনন্দে কবিতার অনুসরণগুলো একটু বলে দেবো, শুনে নাও। আর যদি লিখিত আকারে পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশনের লিঙ্কে ফলো করো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা আমার ওয়েবসাইটে পৌঁছে গেলে সেখানে সব বিষয় পেয়ে যাবে। এগুলো তো পাবেই, বাংলা অন্যান্য বিষয়গুলো পেয়ে যাবে, সমস্ত অনুসরণের উত্তরগুলো পেয়ে যাবে, অঙ্কের সমাধান পাবে, পরিবেশের সমাধান পাবে, প্রথম পরীক্ষার জন্য, দ্বিতীয় পরীক্ষার জন্য সব পেয়ে যাবে। চলো আমি একটু বলে দিই, একটি বাক্যে উত্তর দাও। চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে বলা হয় ক্ষেত। কয়মসে একার, খেইকার নয়, কয়মসে একার তো ক্ষেত। চাষের কাজে কি কি জিনিস না হলে আমাদের চলে না? চাষের কাজে কি কি জিনিস? চাষের কাজের জন্য লাঙল, কোদাল, তারপর টাকনা, বীজ, এইসবগুলো না হলে চলে না। ধান ঝাড়াই মেশিন, ধান ঝাড়ার জন্য আবার লেবার, এগুলো না হলে চলে না। মজুর চাই। ধান গাছ, আমি এখানে একরকম বললাম কথাটা, কিন্তু ওখানে একরকম হয়তো লেখা আছে, কারণ দেখে দেখে না বলে সবটাই সমান হয়, একই হয় না, কিছু উল্টোপাল্টা হয়ে যায়। তোমরা ওখানে দেখে নিতে পারো, দেখে নিয়ে লিখে নিয়ে তোমরা নিজেরা মুখস্থ করতে পারো, বা ওখান থেকে মুখস্থ করতে পারো। ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? ধান গাছ থেকে আমরা খড় পাই, তারপরে ধান পাই, এগুলো পাই। 1.4 সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটি অর্থ কি? ধরা হচ্ছে পৃথিবী বা বসুধরা, এখানে পেয়ে যাবে, পেয়েছে? ধরা অর্থাৎ পৃথিবী। ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্যে লেখো। তোমরা লিখে নিতে পারো, আমি ওখানে লিখে দিয়েছি। ধরা হচ্ছে একবার ধরে আনা কাউকে, পুলিশ যেমন চোর ধরে আনলো, বা তার বাবাকে ছেলেটি ধরে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো ধরে, মানে তাকে ধরা অর্থাৎ ধরে নিয়ে যাওয়া। আর একটা ধরা হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবী সবুজ সর্ষে ভরে যায় বৃষ্টির জল পেয়ে, আবার পৃথিবী বর্ষার জলে জলমগ্ন হয়ে যায়, ধরা জলমগ্ন হয়ে যায়। পৃথিবীটাকে মানে রেখে সেটাকে, ভাষাটাকে একটু চেঞ্জ করে দেবে। একবার পৃথিবী মানে হবে ধরা কথা অর্থ, আর একবার ধরা কথা ধরে নেওয়া হবে। পুলক দিয়ে একটি বাক্য রচনা করো। পুলক তো কথা অর্থ হচ্ছে শিহরণ, রোমাঞ্চ, আনন্দ, যেটা বলে বোঝানো যাবে না, মনের মধ্যে অনুভব করতে হয়, রোমাঞ্চ। তাহলে এটা কিরকম হতে পারে? সে ট্রেনে মামার বাড়ি যাবে বলে তার মনের মধ্যে পুলক ছুটছে, আনন্দে পুলক ছুটে বেড়াচ্ছে, ছুটে চলেছে। তার মানে কি? সেখানে তার পুলক মানে আনন্দ, একটা শিহরণ জাগবে। পরীক্ষার রেজাল্টে কেমন হবে জেনে তার মনের মধ্যে পুলক জেগেছে, শিহরণ জাগবে। হ্যাঁ, এটা হতে পারে, এরকম লেখা যায়, ওখানে দেখে না পেয়ে যাবে। অঘ্রাণ কথাটি পুরো অর্থ হচ্ছে অঘ্রায়ণ, 5 অক্ষরে বানান হবে। তারপর দেখো এখানে এইগুলো জানার দরকার নেই, এরকম অঘ্রায়ণ বানানটা দেখে নাও, অঘ্রায়ণ 5 অক্ষরে বানান, সবই তোমাদের বইয়ে আছে, আমি একটু বলে দিচ্ছি এই মাত্র। এখানে সঠিক অর্থ দন্তেশ পরে কি হবে? সকল, দন্তেশ কল ও সকল লিখতে পারো। আবার গগন, এটা হবে বৃষ্টি বা বৃদ্ধি বা বিশ্ব, পেট কাটার উদ্দেশ্য, যা দিতে পারে। এটা কি হবে? শীষে বা শিব বা শীষ, এরকম হতে পারে, শীষে না দিলে শীষ দিলেও হবে। অঘ্রায়ণ বা অচল বা যা কিছু দিলেই একটা হবে, এটা রৌদ্র। বলে দিতে জানি, বই থেকে নিতে হবে, কারণ যে কোনো একটা ভাষা দিতে পারে। এখানে দেখো তোমার পড়া গানটি একটি পংক্তি দেওয়া আছে, পরের লাইন দুটো লেখো। সবুজ প্রাণী গানের লেখা, রেখায় রেখায় দায়রে লেখা। আমি একটু দেখিয়ে দিই কি লিখতে হবে।
সবুজ প্রাণীর গানের লেখা লাইনটা লেখা আছে, এটা লিখবে রেখায় রেখায় দায়রে রেখা, মাতে রে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। তারপরটা বাঁশের মনে কি হবে, পাতা নড়ে, সকল ধরা কি হবে, হেসে ওঠে, বাতাস ওঠে ভোরে ভোরে কি হবে, চষা মাটির গন্ধে, ধানে মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, ধানের শীষে পুলক ছোটে। এটা ছড়াটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে খুব ভালো হবে, মানে ওটা খুব সহজে তোমরা করতে পারবে। তারপরে দেখো, সুর দিয়ে গান গাওয়া হয়, গান রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো রেখা দিয়ে যে কাজ করা তাকে বলা হয় রৈখিক বা সহলেখা। যাক, ওটা কি লেখা আছে দেখে নাও ওখানে। অজ্ঞান মাস আগেকার মাস হলো, এটা অজ্ঞান মাস কার্তিক, কয়েকটা তয় কার্তিক। অজ্ঞান মাসে পরের মাস হলো পৌষ। অজ্ঞান মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে, হেমন্তকাল। যারা চাষ করে তাদের চাষি বলে, যারা কবিতা লেখে কবি বলে, আর যারা কাঠ দিয়ে চেয়ার টেবিল দরজা আনলা বানায় তাকে ছুতর বলে, যারা ইটের বাড়ি বানান রাজমিস্ত্রি বলে, যারা মাটির বাড়ি বানান তাদের ঘরামি বলে, আর যারা মাছ ধরেন তাদের জেলে বলে। আমি মোটামুটি সব বলে দিলাম, তোমরা আবার দেখে নাও, লিখিত আকারে বানানগুলো ঠিক পেয়ে যাবে। বৃষ্টি পড়ে রৌদ্র ওঠে, পাতা নড়ে চষার মধ্যে, এগুলো ক্রিয়া, কাজ। নড়ে, চাষ করে, এগুলো ক্রিয়া। এরকম আরও লিখতে বলেছি, তোমরা লিখে নিতে। পরেরটা তোমাদের নিজের হাতে নিজের কাজ, এটা বলে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।